আবারও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি। তবে এবার তিনি কি কারণে ক্ষমা চাইলেন জানাচ্ছেন এসআই রাজ। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তারা নাকি পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার পক্ষে ছিল। ফলে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে আল বদর ও আল শামস নামক বাহিনী গঠন করারও অভিযোগ দলটির বিরুদ্ধে, যে বাহিনীগুলো সে সময় পাক বাহিনীর সঙ্গে যৌথভাবে মিশে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন এবং এদেশের জনগণকে গণহত্যা ও ধর্ষণে অংশ নেয় বলে অভিযোগ আছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যদিও সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধের মামলা থেকে দলটির একজন নেতা বেকসুর খালাস পেয়েছেন। এবার 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামাতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অবস্থান ব্যক্ত করেন। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে 22 অক্টোবর এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের ভূমিকা নিয়ে বর্তমান আমির বলেন, এই ক্ষমা প্রার্থনা জামাত মিনিমাম 3 বার চেয়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং বর্তমান আমির নিজে দিয়েছেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, মাত্র কিছুদিন আগেই এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখনও শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জামাতে ইসলামীর দ্বারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি। আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত জামাতের আমির বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা সিদ্ধান্ত সঠিক হলেও একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধাটা কোথায়? আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা নেই। আক্ষেপ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন মাফ চাওয়ার পরে বলে যে এই ভাষায় মাপ চাইলে হবে না, এই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, তারপর বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা? এটা তো বুঝি না। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা? এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে 22 অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই।
এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামাত আমির। বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামাত ক্ষমতায় গেলে পাকিস্তান আফগানিস্তান হবে না বাংলাদেশ। দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে, আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে। এ সময় এনসিপি নেতাদের উদ্দেশ্যে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এনসিপির নেতারা ছোট ভাই বোন, তারা অভিমান করে কিছু বলে ফেললেও তাদের প্রতি কঠোর হওয়া উচিত নয়। এনসিপির ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে, তাদের বয়সের ব্যাপার আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক, 2 দিন পরে হয়তো তারা রিভিউ করবে। আমিও যদি উল্টাপাল্টা কিছু বলি আমিও রিভিউ করব। মানুষ তো আমরা, আমাদের হতেই পারে। এসআই রাজ, এটিএন নিউজ।